বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। ওকে, দেখো কি বলেছে। আজকে তোমরা আমাদের রুটিনে দেখতে পেয়েছো যে ফর্মাল লেটারের ক্লাস, রাইটিং পার্টের ক্লাস, কিন্তু আমি রাইটিং পার্টের ক্লাস নিব না, কারণ আমি ওয়ার্কশপে সেগুলো আলোচনা করব। বাট আজকের ক্লাসটা টপিকটা আমি চেঞ্জ করেছি, সিনোনিম অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্টোনিমটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি এই কারণে, তোমাদের অনেকে আছো, তোমরা এখানে অনেকে আছো যারা কিনা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে খালি বলছিলা ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম সাজেশন দেন, কীভাবে পড়বো, কী করবো, সিনোনিম অ্যান্টোনিম বুঝতে পারছি না। সো তাদের জন্য ক্লাস নিয়ে এসেছি। সো সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ টপিক, এটাতে আসলে বোঝানোর কিছু নাই। তারপরে হচ্ছে তোমরা কিভাবে আনসার করবা, কোন কোন উপায়ে তোমরা আনসার লিখে আসবা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। ওকে, সো আমি তোমাদের এখানে যারা আছো প্রত্যেককে যে বিষয়টা বলবো সেটা হলো যে ভাইয়া আপুরা, আমাদের সিনোনিম অ্যান্টোনিম ক্লাস করার আগে তোমাকে মাথায় রাখতে হবে সিনোনিম অ্যান্টোনিমে 5/5 পেতে হবে, কোনো কথা নেই। ফুল মার্কস পেতে হবে, মানে ফুল মার্কস, পুরো মার্কস পাওয়ার জন্য তোমাকে পড়তে হবে। আর যদি তুমি পুরো মার্কের জন্য না পড়তে চাও তাহলে তুমি ক্লাস করিও না। কেন? কারণ এই টপিকটাতে নম্বর পাওয়া খুবই ইজি, খুবই ইজি। কেন ইজি এখন একটু পরে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কেন আপনি ইজি বললেন। দেখো আমি তোমাদের বলছি কেন আমি ইজি বললাম। তুমি একটু প্রশ্নটা দেখো যে এরকম তোমাদের কি দেওয়া থাকবে, খেয়াল করে দেখো। তোমাদের এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজটা দেখো, এইখান থেকে শুরু করে এখানে আসছে 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 এইখানে শেষ হয়েছে। এই প্যাসেজ থেকে তোমার 10টা, দেখো 10টা ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে। আমি দিনাজপুর বোর্ড 2023-এর একটা প্রশ্ন নিয়ে আসছি। 10টা প্রশ্ন দেওয়া আছে এবং এখানে বলা আছে এটা সিনোনিম লাগবে, এইটার অ্যান্টোনিম লাগবে, এইটার অ্যান্টোনিম লাগবে, এইটার অ্যান্টোনিম লাগবে, এটা অ্যান্টোনিম, এটা সিনোনিম, এটার অ্যান্টোনিম, এটা সিনোনিম, এটা হচ্ছে কি সিনোনিম, এটা হচ্ছে কি অ্যান্টোনিম। খেয়াল করে দেখো ভাই, ফর্মাল লেটার আমি তোমাদের 30 তারিখ থেকে টানা রাইটিংয়ের ওয়ার্কশপ নিব। সো ওইখানেও এগুলো পেয়ে যাবা। তো 7-5 যাই হোক, খেয়াল করে দেখো, আবার বলতেছি। সো এই জন্য আমি আর এখানে এই কাজ করে নিলাম না। আমার তোমাদের জন্য আজকের এই ক্লাসটা একটা সারপ্রাইজিং ক্লাস, কারণ সিনোনিম অ্যান্টোনিম তোমাদের অনেকেরই প্রবলেম, বুঝাতে পেরেছি? সো রাইটিং পার্টে যেহেতু ওয়ার্কশপ করবা, তোমার আলাদা এইখানে আরেকটা ক্লাস নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে আজকে তোমাদেরকে আমি সিনোনিম অ্যান্টোনিম, যেহেতু আমি বলছি যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমগুলো বুঝিয়ে দিব এবং তোমাদেরকে দ্রুতই পিডিএফ সাজেশন দিয়ে দিব, যাতে করে তোমরা এখন থেকে পড়তে পারো। ধরো আমি যদি সিনোনিম অ্যান্টোনিম ক্লাস আরও 10-15 দিন পরে নেই, তাহলে তোমরা প্রেশারে পড়বা, ঠিক আছে? ওকে, সো কীভাবে আসে দেখো, আমি একটা বোর্ড কোয়েশ্চেন দেখালাম। এইখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এইখান থেকে তোমাকে জাস্ট ওয়ার্ডগুলোর আনসার করতে হবে। হয় সিনোনিম দেওয়া থাকবে, না হলে অ্যান্টোনিম দেওয়া থাকবে। যদি সিনোনিম বলে তাহলে সমার্থক শব্দ দিবা, আর যদি অ্যান্টোনিম বলে তাহলে হচ্ছে কি বিপরীতার্থক শব্দ দিবা, আর কিছু না। আসো, এখন কথা হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম যে বলা আছে যে ক্রিয়েট, এই যে ক্রিয়েটেড, এটা মানেই হচ্ছে পাস্ট ফর্মে, কিন্তু তুমি এখানে ক্রিয়েট চাইছে। এই ক্রিয়েটের অর্থটা কি? এটা সিনোনিমটি। অর্থ লিখার দরকার নাই, শুধু হচ্ছে সিনোনিম লিখবা। অনেকে বাংলা অর্থ লিখে, ঠিক আছে? জাস্ট হচ্ছে বা পিডিএফ দিবেন, হ্যাঁ দিব, আগে মনোযোগ দাও, ইনশাল্লাহ ওইখান থেকে কমন পড়ে যাবে। আসো দেখো কি বলা আছে এখানে, সিনোনিম। এরপর দেখো এইখানে আমরা যখন আনসার করব, অবশ্যই আনসার করার ক্ষেত্রে আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, মিনিং অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের মিনিং জানতে হবে। ওয়ার্ডের কি মিনিং জানতে হবে। তারপর হচ্ছে মেনটেনিং পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ মেনটেন করতে হবে। যেমন একটু আগে আমরা দেখলাম ক্রিয়েট, এইখানে দেখো এইখানে যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। তার মানে তুমি পার্টস অফ স্পিচটা বসাবো কি ভার্ব, বুঝাইতে পারছি? এরপরে খেয়াল করে দেখো, আমরা পরবর্তীতে যদি দেখি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং দেন অ্যান্সার, আগে আন্ডারস্ট্যান্ড, আগে বুঝো। যেমন ক্রিয়েটেড, এটা মানে সৃষ্টি করা হয়েছিল, তো ক্রিয়েট সৃষ্টি করা। এখন তুমি হচ্ছে যদি ক্রিয়েশন ভাইবা নাও, সৃষ্টি, ক্রিয়েটর,
দেখো ক্রিয়েট দিয়ে অনেকগুলো হয়, যেমন ক্রিয়েটর সৃষ্টিকর্তা, ক্রিয়েট সৃষ্টি করা, আর ক্রিয়েশন সৃষ্টি। সো তুমি যদি আসছে ক্রিয়েট ভার্ব, অর্থ তুমি জানো সৃষ্টি করা, তুমি যদি এখন সৃষ্টিকর্তা দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। এরপরে খেয়াল করে দেখো অ্যাওয়ার অফ ভার্বস ফ্রম, তোমার ওই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো একটু জানতে হবে। তো আমি এই কয়েকটা জিনিস সতর্ক রাখার জন্য তোমাদেরকে বলবো, মানে মাথায় একটু রাখবা। সো আমি এখন বিস্তারিত দেখাচ্ছি। দেখো ওই যে বললাম এইখানে দেখো এই মনিটর, দেখো এই প্যাসেজটা পড়লে তোমরা বুঝতে পারবা, পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই মনিটর ইজ এ ডিভাইস used to display visual information from a computer or other electronic source. দেখো আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি, আমার সামনে একটা মনিটর আছে যেটা থেকে আমি কমেন্ট দেখতে পাচ্ছি। দেখো তাহলে এটা একটা ডিভাইস। আর ইন এ ডিফারেন্ট কনটেক্সট মনিটর মানে হচ্ছে পর্যবেক্ষক। দেখবা তোমরা যখন পরীক্ষা দিতে যাও, এই যে কয়দিন আগে শিক্ষামন্ত্রীর একটা ছবি ভাইরাল হইলো, উনি কি করছেন, স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, উনি এভাবে সিসিটিভিতে কি করতেছেন, মনিটরিং করতেছেন, পর্যবেক্ষকের কাজ করছেন। তাহলে দেখো এই যে মনিটর মানে একটা ডিভাইস, আর এই যেখানে মনিটর মানে পর্যবেক্ষক, ওই যে আমাদের শিক্ষামন্ত্রী উনি একজন কি পর্যবেক্ষক, উনি মনিটর করতেছেন। তার মানে হচ্ছে দুইটা কি সেম বুঝাইলো? না, দুইটা সেম বুঝায় না। ভাই আমাদের ওয়েবসাইটে 2-3 দিন একটু প্রবলেম হচ্ছে, আমরা ওয়েবসাইটটা আপডেট করতেছি, নতুনভাবে আপডেট করতেছি, একটু জন্য প্রবলেম হচ্ছে। সো দ্রুতই 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, দুঃখ প্রকাশ করে নিচ্ছি তোমাদের কাছে। আচ্ছা, সো যেটা বললাম ভাইয়া, দেখো এই মনিটর হচ্ছে একটা ডিভাইস, এই মনিটর হচ্ছে কি একটা কি ডিভাইস। এইখানে খেয়াল করে দেখো, হ্যাঁ এটা একটা ডিভাইস বুঝাইছে। আর পরেরটা কি বুঝাইছে দেখো, পরেরটা বুঝাইছে মনিটর মানে পর্যবেক্ষক, এটাকে বুঝাইছে ডিভাইস বস্তু, আর এটা হচ্ছে মানুষ বুঝাইছে। তার মানে তোমাকে বুঝতে হবে যে কি চেয়েছে, কিভাবে অ্যান্সার করতে হয়। সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, সো এটা বুঝাইছে মিনিং অফ দ্য ওয়ার্ড। আগে বুঝতে হবে এটা কি ব্যক্তিকে বুঝাইছে নাকি বস্তুকে বুঝাইছে। এটা মানে ডিভাইস, আর এটা মানে নকল আর হবে না। এই যে দেখো এটা হচ্ছে কি ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা ব্যক্তিকে বুঝাইছে। তাই এই জন্য তুমি যখন সিনোনিম অ্যান্টোনিম অ্যান্সার করতে যাবা, তোমাকে মাথায় রাখতে হবে যে এগুলা তোমার বুঝে অ্যান্সার করতে হবে। এবার দেখো যদি নাউন ফর্মে থাকে তাহলে তুমি নাউন অ্যান্সার করবা, যদি নাউন ফর্মে থাকে তাহলে হচ্ছে নাউন। এরপরে দেখো যদি অ্যাডজেক্টিভ ফর্মে থাকে তুমি অ্যাডজেক্টিভ বসাবা, ভার্ব ফর্মে বসাইলে ভার্ব বসাবা। এরপর দেখো অ্যাডভার্ব বসাইলে অ্যাডভার্ব বসাবা। যেমন একটু আগে আমরা দেখছি ক্রিয়েটেড, এটা ভার্ব, তাহলে হচ্ছে ক্রিয়েটেড ছিল কি ভার্ব, ক্রিয়েটেড হচ্ছে কি ভার্ব। সাউন্ড প্রবলেম হচ্ছে, এই সাউন্ড প্রবলেম হচ্ছে। সো খেয়াল করে দেখো, সো যেই ফর্মে থাকবে সেই ফর্মে দিবা। যেমন আমি তোমাদের বললাম ক্রিয়েট যে ওয়ার্ডটা আছে, এটা যদি আমি তোমাদেরকে বলি, একটু আগে আমরা যে প্রশ্নটা দেখাইলাম ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। খেয়াল করে দেখো সৃষ্টি করা, আর ক্রিয়েটর এটা হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। আর আমি বললাম ক্রিয়েশন, এটা হচ্ছে সৃষ্টি বুঝায়। তাহলে তিনটার জিনিস কিন্তু তিনটে। এটা হচ্ছে দেখো ক্রিয়েট ভার্ব, আর এই ক্রিয়েটর হচ্ছে নাউন, আর ক্রিয়েশন এটাও কি নাউন, বাট এটা হচ্ছে ব্যক্তিকে বুঝাচ্ছে, এটা হচ্ছে কি বস্তুকে বুঝাচ্ছে। বুঝাইতে পারছি? সো আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা যখন অ্যান্সার করব কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো। এইবার আসো, যেমন আমি তোমাদের যদি বলি হ্যাপিনেস, এই ওয়ার্ডটা হচ্ছে কি নাউন, হ্যাপিনেস ওয়ার্ডটা কি নাউন, তার মানে তুমি অ্যান্সারটা কি দিবা, নাউনই দিবা। আবার দেখো এনথুজিয়াস্টিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তুমি কি দিবা অ্যাডজেক্টিভ, যে কোনো একটা, প্যাশনেট দিতে পারো, ইগার দিতে পারো, হ্যাঁ এক্সাইটেড দিতে পারো। এরপরে দেখো এক্সপ্লোর, এটা হচ্ছে ভার্ব, তার মানে তুমি যখন অ্যান্সার করবে ইনভেস্টিগেট, ডিসকভার, এক্সামাইন, অ্যান্সার করবা। এরপরে খেয়াল করে দেখো যে কুইকলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, তার মানে তুমি অ্যান্সার করার সময় সুইফটলি, র্যাপিডলি, স্পিডলি। তো তুমি যখন অ্যান্সার করবা তখন তোমাকে এই ফরম্যাটটা মেনটেন করতে হবে। সো আসো তোমাদেরকে একটু দেখাই। দেখো
ধরো এট জরিনার বার্থডে, জেইন, অনেকে ইংলিশ ওয়ার্ড দেখে ভয় পাচ্ছ, খেয়াল করে দেখো এখানে বলেছে অ্যাট জলিনাস বার্থডে, বার্থডে পার্টি, জরিনার বার্থডে পার্টিতে, জন্মদিনের পার্টিতে। এই কমেন্টে কিন্তু উল্টাপাল্টা কোয়েশ্চেন করা হচ্ছে, উল্টাপাল্টা কোয়েশ্চেন না, উল্টাপাল্টা কমেন্ট করা হচ্ছে। আমি কিন্তু একবার ব্লক মেরে দেবো, প্লিজ ভাইয়ারা। সময় যতদিন তোমাদের কাছাকাছি আসতেছে তোমাদের কারো সিরিয়াস হইতে হবে। একবার ব্লক দিব, সবাই ডিলিট করো উল্টাপাল্টা কমেন্ট, নকল হবে না, অ্যাংরি ইমোজি, এইটা সেইটা। আসো দেখো, তো অ্যাট জলিস বার্থডে পার্টি ফ্রেন্ডস ইগারলি ওয়াচড অ্যাজ শি আনরেপড ইজ প্রেজেন্ট। খেয়াল করে দেখো, এই যে প্রেজেন্ট ওয়ার্ডটা আছে দেখো, এটার অর্থ হচ্ছে উপহার। আবার দেখো সারা টু কে মোমেন্ট টু বি প্রেজেন্ট, এবার দেখো টু বি প্রেজেন্ট, এইখানে আবার দেখো প্রস্তুত। এবার দেখো দেন ই প্রেজেন্টেড, এটা আবার হচ্ছে উপস্থাপন করা। আর প্রেজেন্ট অর্থ হচ্ছে কি বর্তমান, আবার প্রেজেন্ট মানে কি উপস্থিত। তাহলে দেখো একটাই ওয়ার্ড অনেক ধরনের উত্তর। দেখো একটাই ওয়ার্ড, যেমন প্রেজেন্ট মানে উপহার, আর এখানে বলছে টু বি প্রেজেন্ট উপস্থিত। এটা দেখো উপস্থিত, অর্থ কিভাবে চেঞ্জ হচ্ছে। আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য দেন অ্যান্সার। আগে তোমার অর্থটা বুঝাইতে হবে। একই ওয়ার্ড বিভিন্ন ধরনের উত্তর দেয়। প্রেজেন্ট মানে উপহার, আবার দেখো প্রেজেন্টেড মানে উপস্থাপন করা বা উপস্থাপন করেছিল। আমরা জানি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, আবার প্রেজেন্ট অর্থ হচ্ছে উপস্থিত। প্রেজেন্ট স্যার আমরা বলি না, উপস্থিত স্যার বলছি নি, আমরা ছোটবেলা বলছিলাম। ঠিক আছে, সো এই ওয়ার্ডগুলোর এক একটা অর্থ এক এক রকম হয়। সো এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, এই জন্য সেন্টেন্স অথবা প্যাসেজটা পড়তে হবে। এখন অনেকগুলো ভাইয়া প্যাসেজও পড়তে হবে। আচ্ছা প্যাসেজও পড়া লাগবে না, আসো এমন জিনিস বলবো তোমাদের প্যাসেজও পড়া লাগবে না। আসো দেখো, সো ভার্বের ফর্মগুলো তোমাদের জানার আছে। ভার্বের বি থ্রি বা ইডি ফর্ম থাকলে ইডি ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। সো এগুলো আসলে আমাদের একটু জাস্ট দেখতে হবে, আর কিছুই না। কিন্তু এগুলা তোমাদেরকে দেখতে গেলে আবার অনেক ভাবে যে অনেক কঠিন না। পজিটিভ ডিগ্রি থাকলে পজিটিভ দিবা, কম্পারেটিভ থাকলে কম্পারেটিভ দিবা, সুপারলেটিভ থাকলে সুপারলেটিভ। তো ম্যাক্সিমাম টিচার এগুলো আসলে খেয়াল করে না, তুমি খালি সিনোনিমটা বসাইলে অনেকে নাম্বার দিয়ে দেয়। সো আমি তোমাদেরকে এখন সেটাই দেখাবো যে কিভাবে আসলে লিখলে নাম্বার দিবে। ঠিক আছে, আসো। এখন অনেকে বলে ভাইয়া পরীক্ষার হলে খাতায় কিভাবে আনসার করব। পরীক্ষার হলে কিভাবে খাতায় আনসার করব? ভাই সিনোনিম কমন পড়ার সম্ভাবনা আছে, 90% কমন পড়বে ইনশাল্লাহ। আমি 100% বলবো না, কারণ 100% বললে এইটা অন্যরকম হয়ে যাবে। একবারে 90+ কমন পড়বে ইনশাল্লাহ, 90% প্লাস। বুঝতে পারছি, সো নো টেনশন। আসো, গত বছরও তুমি দেখবা যে 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 ওয়ার্ডগুলো আসছে সব মানে এই মানে কমন পড়ার মতো ওয়ার্ডগুলোই আসছে। সো আনসার করবা কিভাবে জানো? ধরা আসলো ক্রিয়েট, ক্রিয়েট ওয়ার্ডটা আসলো। ধরো এটা চেয়েছে কি সিনোনিম, তাহলে সিনোনিমটা লিখবা। ধরো মেক, তুমি অ্যান্টোনিম কি, এটা একটা দাগ দিয়ে দিবে, এটা চায় নাই। ঠিক আছে, এটা কি চায় নাই, চাইছে না। ধরো আসছে এক্সপ্লোর, এক্সপ্লোর, তো এটা ধরো সিনোনিম চাইছে, তুমি কি ইনভেস্টিগেট লিখলা বা ডিসকভার লিখলা, এভাবে দিবা। ধরো তোমার এখানে চেয়েছে লাভ, এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে কি দিবা হেট। সুন্দর, এইভাবে লিখলে সুন্দর দেখা যায় ইনশাল্লাহ। আসো এই টপিকে ভাই 5/5 টার্গেট নাও, এটা খুবই সহজ টপিক। সিনোনিম খুব সহজ টপিক। এই যে কিভাবে লিখতে হয় আমি এখানে দেখিয়ে দিয়েছি। ধরো ডিফারেন্ট, এটার কি চেয়েছে সিনোনিম চেয়েছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, তাহলে কি ডিসিমিলার। এবার দেখো সিক, চেষ্টা চাওয়া, তারপরে এটা সিনোনিম চেয়েছে ট্রাই। আবার ইগার, এটার ইয়ে চেয়েছে অ্যান্টোনিম চেয়েছে অ্যাপাথেটিক। বুঝাইতে পারছি? এরপরে খেয়াল করে দেখো মেয়ার, এটার অ্যান্টোনিম চেয়েছে, তুমি অ্যান্টোনিম লিখবা। এই যে এভাবে হালকা এইভাবে লিখলে টিচাররা খাতাটা দেখলে ভালো লাগে। সো তোমার 5-7 যাই থাকুক ভাই মনোযোগ দাও। ভাই সাজেশন বই কবে আসবে? নেক্সট রবিবার বা সোমবার পেয়ে যাবা।
সাজেশন বই রবিবার বা সোমবার পাবা। ওকে, এবার আসো, আমরা এখন কোয়েশ্চেন সলভ করবো। আসো দেখো, আমরা এখন কি করব? কোয়েশ্চেন সলভ করব। ক্রিয়েট, এটা সিনোনিম। এবার দেখো, এক্সটেন্ড, ইনসাল্ট, ক্রিটিসাইজ, আনাভল, ক্লোজ, আর্লি, রিটার্ন, হার্মফুল। এই ভন্ডরা দাঁড়াও, এই সবাই খেয়াল করে দেখো, কেউ কোনো কথা বলবা না, আমাকে বলো এখানে 10টার মধ্যে কার কাছে কয়টা পরিচিত মনে হয়? সবাই অ্যান্সার করো। এখানে 10টা ওয়ার্ডের মধ্যে কার কাছে কয়টা পরিচিত মনে হচ্ছে? পরিচিত ওয়ার্ড কয়টা? সবাই কমেন্ট করো। ধরো তুমি জীবনও পড়ো নাই। ওকে, অনেকে অনেক রকম অ্যান্সার দিছো, মাশাআল্লাহ। খেয়াল করে দেখো ভাইয়া, ভাই তোমাদের কি লাজ লজ্জা নাই? লজ্জা শরম নাই? তোদের বলছি কয়টা কমন মানে পরিচিতি লাগতেছে, তোরা করতেছিস দুষ্টামি কমেন্ট। আমি 10 কমেন্টের দিকে তাকাবই না, কিন্তু বোকা ছেলেমেয়েরা বুঝে না। খেয়াল করে দেখো, এইখানে ম্যাক্সিমাম ওয়ার্ড তোমার পরিচিত। এবং মজার বিষয় কি জানো? এই সিনোনিম অ্যান্টোনিম 10টার মধ্যে মিনিমাম 5-6টা তোমার পড়াই লাগবে না, এমনিই পারবা। দেখো, ক্রিয়েট, সৃষ্টি করা, কে জানো না? কে জানো না যে ক্রিয়েট অর্থ সৃষ্টি করে? এটা কে জানো না? আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি, এই যে আর্লি তাড়াতাড়ি, কে জানো না? ক্লোজ, বন্ধ করা। আবার ক্লোজ, নিকট, কে জানো না? ক্লোজ, ক্লোজ মানে নিকট, আমরা বলি না ক্লোজ রিলেটিভ, নিকটাত্মীয়। এরপর দেখো হার্মফুল, ক্ষতিকর, কে জানো না ভাই? হেল্প, আহারে, আহ লজ্জা, কে জানো না? হেল্প অর্থ সহযোগিতা করা। বুঝছো ভাই? মজার ব্যাপার আমি তোমাদের বলি ভাই, এই টপিকে তুমি ফুল মার্কস ধরে নাও, তোমার 50 থেকে 60% ওয়ার্ড তোমার কাছে পরিচিত মনে হবে। 50 থেকে বলে দিলাম, 50 থেকে 60% তুমি এমনি পারো, মানে 3 নাম্বার তুমি এমনি পাবা মিনিমাম। সো আসো, এখন আসো অ্যান্সারগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে যে পিডিএফটা দিই, পিডিএফটা এইভাবে দেখছি যে ক্রিয়েট এ সিনোনিম, মেক বা বিল্ড, ঠিক আছে? এবার দেখো, এক্সটেন্ড মানে হচ্ছে বাড়ানো, এটা শর্টেন। তারপরে দেখো ইনসাল্ট, আমরা বলি না আমাকে ইনসাল্ট করিও না। ইনসাল্ট অর্থটা যারা পারে না, ইনসাল্ট অর্থ যারা পারে না তাদেরকে আর কিছু বলার নাই। তো তোমার 14টা 10টা যাই হোক ভাই, খেয়াল করো, ইনসাল্ট অর্থ অপমান, সবাই জানি। এরপর দেখো অ্যানাভেল, এটার অ্যান্টোনিম চাইছে ভাই, ইউএন থাকলে ইউএন শুরুতে ফালাই দিবে। অ্যানাভেল, এভেল। আর্লি, লেট। হেল্প, সাপোর্ট বা অ্যাসিস্ট। হার্মফুল, ক্ষতিকর। বেনিফিশিয়াল বা হার্মলেস। রিটার্ন, রিটার্ন কি? ফিরে, দেখো রিটার্ন, ফিরে আসা, কাম ব্যাক। এরপর দেখো ক্লোজ, বন্ধ করা। তারপর দেখো ক্রিটিসাইজ, একই জিনিস, অপমানিত করা। এর ইয়া চাইছে, ক্রিটিসাইজের ইয়ে কি? আমাদের বিপরীত হলো কি করা? প্রশংসা করা। ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করে, এটা হচ্ছে প্রশংসা করা। এখন অনেকে বলে ভাইয়া এই কোশ্চেনটা সহজ, এই জন্য আপনি দিয়েছেন, এই জন্য আপনি দিয়েছেন। আসো, এখন আসো, আরেকটা বোর্ড দেখাই, আরেকটা বোর্ড খালি দেখাই, আয়। এই ভন্ডের দল খেয়াল কর, সবাই সবাই খেয়াল করো ভাই প্লিজ। তোমরা দেখো, ওরে বাবারে কি কঠিন ওয়ার্ড, আল্লাহ, জীবনে প্রথম শুনছি। ফ্রেন্ড, জীবনে প্রথম। ওরে বাবা, FRIEND,
FRI ফ্রাই ফ্রাই ইন্ড ফ্রাই ফ্রাই মানে শুক্রবার ফ্রাইডে ফ্রাই ফ্রাই মানে শুক্র ইন্ড মানে খালি আরে ফ্রেন্ড ও সে ফ্রাইন্ড যারা নতুন শুনছো কে কে আছে নতুন ফ্রাইন্ড ভাই এটা নতুন না, এটা ফ্রেন্ড, ছোটবেলা থেকে পড়ে আইছো। এবার দেখো নিড, আহারে কত কঠিন ওয়ার্ড নিড। আই নিড এ বুক, আই নিড এ পেন। এরপরে খেয়াল করে দেখ সিম্প্যাথি, সিম্প্যাথি সিম্প্যাথি দেখায়ও না, খেয়াল করে দেখো সিম্প্যাথি। এরপর দেখো প্রুফ, অঙ্ক ক্লাসে করছো প্রমাণ করো যে, প্রুফ। ম্যাথ ক্লাসে তোমরা ডান পাশ বাম পাশ রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড প্রুভড, জীবনে প্রথম শুনছো। এরপরে দেখো ফলস, আরে যখন তুমি ক্লাস 6-এ বলছে ট্রু ফলস করো, ট্রু ফলস, ক্লাস 6-এ না ক্লাস 2-তে বলছে ট্রু ফলস করো, ফলস জীবনে প্রথম শুনছো না। এবার দেখো হার্ম, একটু আগে পড়ছে হার্মফুল, এখানে এসে হার্ম। এরপর দেখো লাফ, অনেক কঠিন, ওরে বাবা লাফ অনেক কঠিন না, দেখ লাফ। এরপরে খেয়াল করে প্লেজার, ইটস মাই প্লেজার, খুব কঠিন ওয়ার্ড না। ব্রিং, আনা। আইডিয়া, ওরে বাবারে কত কঠিন ওয়ার্ড, ইস এগুলা দেয় আমাদের বোর্ড কোয়েশ্চেন, উফ রে আল্লাহ এত কঠিন দেয়। এখন ক ভাই এইখান থেকে কয়টা পরিচিত, কয়টা পারস ক এখানে কয়টা পারস। সত্যি কথা বলতে কি তোমরা ভয় পাও, দেখো এই যে সিনোনিম অ্যান্টোনিম এগুলো কঠিন কিছুই না, জাস্ট একটা ভয় তোমাদের, সেটা হলো ভাই তুমি পড়তেই চাও না। সো আসো আমি যদি তোমাদেরকে এখন দেখাই, দেখো ফ্রেন্ড এনিমি, ফ্রেন্ড হচ্ছে বন্ধু, এনিমি মানে শত্রু। এবার নিড মানে হচ্ছে প্রয়োজন, সারপ্লাস বা লাক্সারি, প্রয়োজনের অধিক, বিলাসিতা। এ হচ্ছে সিম্প্যাথি মানে হচ্ছে সহানুবর্তিতা, সহমর্মিতা। এরপরে খেয়াল করো, একজন বলছে দিনাজপুর বেটে সহজ দেয় না। কে কইল এই কথা? এই যেই কথা কইছ চোখটা খোল, এটা কোন বোর্ড? যে বলছে দিনাজপুর বোর্ড অত সহজ দেয় না, এই বেটাই এটা কোন বোর্ড? ডিএনজি, এটা কি দার্জিলিং বোর্ড? পিডামুদিরা হুদাই অনেক গালি আসলো, মনে দিলাম না, শুনে নে বুঝা নে কি গালি দিছি, বুঝা নে গালি দিলাম যা। কয় দিনাজপুর, এতক্ষণ তো দেখাইলাম দিনাজপুর বোর্ড, কয় দিনাজপুর এত কঠিন সহজ দেয় না। এটা তোর শ্বশুর আব্বাই প্রশ্ন করছে মনে হয়, মানে ধরে পিটাই দিচ্ছ রে, বাইসা গেছস খালি অনলাইন ক্লাস। আয় দেখো ভাইয়া পুরা প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে এই কোশ্চেনটা আমরা দেখলাম, এটা দেখো এটা রাজশাহী বোর্ডে আসছে, আবার এটা 18 সালের কোশ্চেনও আসছে, ঠিক আছে। এই যে তোমাদের দেখাইলাম, তারপরে দেখো প্রুফ মানে হচ্ছে কি প্রমাণ করা, শো, ডেমনস্ট্রেট। আবার দেখো ফলস, ফলসের অ্যান্টোনিম খুব কঠিন, ট্রু ফলস। এরপর দেখো হার্ম মানে ক্ষতি, এটা কিন্তু ভার্ব, তুমি ভার্বই নিবা, হেল্প, ঠিক আছে। এরপরে খেয়াল করো লাফ, এটার অ্যান্টোনিম চাইছে ক্রাই, লাফ ক্রাই। দেখো এটা ভার্ব আছে যেন ভার্ব বসাইছো, ঠিক আছে। যদি লাফিং হইতো তাহলে ক্রাইং দিতা, লাফ আছে জন্য ক্রাই। এবার দেখো প্লেজার, আনন্দ, জয়, ডিলাইট। এরপর দেখো ব্রিং, আনা, ক্যারি, ফ্যাচ। আইডিয়া, থট, কনসেপ্ট। কি ভাই বুঝছো? এবার আরেকটা বোর্ড কোশ্চেন দেখাই, ওই খেয়াল কর, দেখো ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন। গুড, ওরে বাবারে কি কঠিন প্রশ্ন করছে রে ভাই, গুড দিছে, গুড খুব কঠিন, এটা অ্যান্টোনিম চাইছে।
গুডের অ্যান্টোনিম কে কে পারো না হাত তোলো। যে গুডের অ্যান্টোনিম পারো না সে হাত তোলো, হাত তোলো, তার গালে 2টা থাপ্পড় মারি গিয়া। এরপরে খেয়াল করে দেখো রাইটার, ওরে বাবা রে বাবা, এটা তো আরো কঠিন, এটা আরো কঠিন তাই না? রাইটার। স্পিকার, ও বাবা রে বাবা, স্পিকার এটা আবার কি? তো খেয়াল করে দেখো রাইটার নাউন, গুড অ্যাডজেক্টিভ, স্পিকার নাউন। এরপরে দেখো ভাইয়া এইটা তোমার কাছে কঠিন লাগতে পারে, মাইনা নিলাম রিসাইটেশন, এটা তোমার কাছে কঠিন লাগতে পারে, এটা তোমার কাছে কঠিন লাগতে পারে, কোনো সমস্যা নেই। এবার দেখো ইম্পসিবল, ও বাবা রে বাবা, ইম্পসিবল ওয়ার্ডটা জীবনে প্রথম শুনছো কে কে? আবার এটার অ্যান্টোনিম চাইছে, ওয়াও অ্যান্টোনিম চাইছে, তুই আই এমটা বাদ দিয়ে দে। খেয়াল করে দেখ, দেখবা কিছু কিছু টি শার্ট পরে অনেকে আই এম পসিবল, দেখবা আমি ওই যে একজনের টি শার্ট থেকে এটা শিখছিলাম, ইম্পসিবল, আই এম পসিবল। তো খেয়াল করে দেখ ভাইয়া পুরা। সো দেখো ইম্পসিবল অ্যান্টোনিম চাইছে, তুমি পসিবল বানাই দিবা। এরপর দেখো লেজি, লেজি অ্যান্টোনিম চাইছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ লেজি, ও আমি বলে দিচ্ছি কেন, মানে আগে তোমরা দেখো। এবার মেইন, ওরে বাবারে মেইন, মেইন ওয়ার্ড এটা কি? এটা আবার কি? মেইন মানে কি? মেইন মানে কি? মেইন জানো? জানো না? আচ্ছা এবার দেখো সিনসিয়ারিটি, কতবার যে পড়ছো সিনসিয়ারিটি, এবার দেখো সিরিয়াসনেস, অন বলবে ভাইয়া সিরিয়াস অর্থ জানি, সিরিয়াসনেস অর্থ জানি না। সিরিয়াস আর সিরিয়াসনেস একই, এটা হচ্ছে নাউন আর সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। ভাইয়া আমাদের বোর্ডে এত প্রশ্ন সহজ আসে না, কার বোর্ড লেখ ওই বোর্ডের প্রশ্ন সলভ করা, ভাই কে কে বলবা? যার যেই বোর্ড বলবো ওই বোর্ডে আমি প্রশ্ন যাব। এবার এরপর দেখো কনসিডারেশন, হ্যাঁ এই দুইটা ওয়ার্ড খালি তোমার কাছে একটু একটু আনকমন মনে হবে, এই দুইটা ছাড়া মোটামুটি সবগুলাই সহজ। আয় দেখাচ্ছি ভাইয়া, এইখানে গুড ব্যাড রাইটার স্পিকার, এগুলো রাইটার স্পিকার অরেটর রিসাইটেশন, দেখো এগুলা তোমার জন্য এই যে নারেশন। তারপরে দেখো ইম্পসিবল, পসিবল, লেজি, অ্যাক্টিভ, মেইন, সেকেন্ডারি, হ্যাঁ তারপরে দেখো সিনসিয়ারিটি মানে অনেস্টি, তারপরে দেখো সিরিয়াসনেস, হ্যাঁ আর্নেসনেস, তারপর কনসিডারেশন, থটফুলনেস অথবা ডেলিভারেশন। সো এইখানে তোমাকে জাস্ট কয়েকবার পড়লে এগুলো হয়ে যাবে। ভাই কুমিল্লা বোর্ড কঠিন, আয় এখন দেখাবো কুমিল্লা বোর্ড, আয় কুমিল্লা বোর্ড বলে কঠিন, শুনছস? কুমিল্লা বোর্ড যেহেতু কঠিন, কুমিল্লা বোর্ডই করাম, আয় আয়। যে বোর্ড কঠিন করবি ওই বোর্ডে করাবো, দেখাবো, করাবো না। এই যে পিডিএফে সুন্দরভাবে দেওয়া আছে যে ওয়ার্ডগুলো আসার মতো, খুবই সহজ সহজ ওয়ার্ড, এগুলো সব দিয়ে দিব আমি। আয় দিনাজপুর, কারো যদি লাজ লজ্জা থাকে, কারো যদি লজ্জা শরম থাকে, দিনাজপুর বোর্ডের কইস না, কারণ একজন দিনাজপুর বোর্ড কইয়া ধরা গাইছে। আয় আমার চোখে পড়ছে কুমিল্লা বোর্ড, আয় কই রে কুমিল্লা বোর্ড, আয় এখন আমি যাব কুমিল্লা বোর্ডে, আয় আয়। এটা কো ঢাকা বোর্ড, এটা কোন বোর্ড? ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড। এবার আয় রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, হ্যাঁ যশোর বোর্ড, হ্যাঁ এই ফাইলে নাই। আচ্ছা যাক দেখাই, যশোর বোর্ডটা একটু অনেক সময় কঠিন মনে হয়, কিন্তু আসলে কি কঠিন? দেখ করে দিলাম, দেখ আই খেয়াল করে দেখো, দেখো সাকসেস, কঠিন, সাকসেস ওয়ার্ড জীবনে প্রথম শুনছো, আছো? এরপরে আসো জব, খুব কঠিন, গ্রেট খুব কঠিন ওয়ার্ড, বিকজ খুব কঠিন ওয়ার্ড, নো খুব কঠিন ওয়ার্ড, ফলো খুব কঠিন ওয়ার্ড, রুল কঠিন ওয়ার্ড, নেভার কঠিন ওয়ার্ড, ভিক্টোরি কঠিন ওয়ার্ড,
ডিজায়ারেবল, ডিজায়ার থেকে ডিজায়ারেবল কঠিন ওয়ার্ড না। এরপরে আয়, সবগুলো দেখাই দিই। দেখ দেখ, যশোর বোর্ড ভার্সু, অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্সু। স্টুডেন্ট হইছ কিন্তু জানো না, এরকম কেউ আছো? নাই। ভার্সু, আলট প্রচুর, কার্টিয়াস, এটা তোমার কাছে যারা পড়ছো তাদের কাছে মনে হবে একটু কঠিন। ডিসকার্টিসি, কার্টিসি ডিসকার্টিসি। এরপর দেখো উইন, এনিমি, একটু আগে তোমরা এনিমি পড়ে আইছো, ফ্রেন্ড এনিমি। এনশিওর, অ্যাঙ্গার রাগ ক্রোধ। কর্ডিয়ালিটি, ইউ, ঠিক আছে, টেক এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, তোমরা লেয়ারে পড়ছো কর্ডিয়াল আন্তরিক, ঠিক আছে ওকে। আচ্ছা এবার আসো বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে দেখো কার্ডস, কার্ডস, ইলিটারেট, রিটার্ডস, ডার্কনেস, লিটল, খুব কঠিন করে। কশাস, আমরা জানি কশাস, এটা হচ্ছে আনকশাস। এবার দেখো হোল, পুরা, সাকসেস, শেষ। দেখো কি কি ওয়ার্ডগুলো আসছে জাস্ট একটু দেখো। বরিশাল বোর্ড গেল, এবার দেখো ধরো এই যে কুমিল্লা বোর্ড পাইছি, আসো কুমিল্লা বোর্ড পাইছি। ওরে বাবারে বাবা, খুবই কঠিন বেলে, কুমিল্লা বোর্ড নাকি খুবই কঠিন। আসো, কে কে বলছো জানো কুমিল্লা বোর্ড কঠিন? আসো, মনোযোগ দে, যে কঠিন কিছু মনোযোগ দে, আর একটু পরে প্রস্তুত থাক গালি গালি শোনার জন্য। ডিফারেন্ট, ও বাবারে ডিফারেন্ট, তোমার খুব ডিফারেন্ট লাগতেছে আজকে। ডিফারেন্ট কিছু করতে হবে জীবনে। ডিফারেন্ট ডিফারেন্ট বোর্ড, ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন, জীবনে প্রথম শুনছো না ডিফারেন্ট? আয় কুমিল্লা বোর্ড কে জানি কইছো, আয়। ডিফারেন্ট, সিক, চাওয়া, সিক ফর লাভ, কোনো কিছু চাওয়া। এরপর দেখো ইগার, এটা অনেকের কাছে মনে হবে যে একটু কি, একটু কঠিন মনে হবে না, আগ্রহ সাথে আগ্রহ। এরপর দেখো অবজারভেশন, পর্যবেক্ষণ, আমরা একটু অবজারভেশন করে দেখি, আমরা একটু অবজারভেশন করে দেখি। লেটেন্ট, সুপ্ত, আমরা বলি না লেটেন্ট। আর ইনস্ট্রাক্টর, আমার টি শার্টে লেখা থাকে এরকম, এডুকেশন ইনস্ট্রাক্টর, দেখছো বুঝতে পারছি, ইনস্ট্রাক্টর। এরপর দেখো গাইড, আমাদেরকে টিচাররা গাইড করে, ওয়ে রাস্তা, ওই কি রাস্তা। এরপরে আরেকটা আছে কি অ্যালার্ট, এই অ্যালার্ট, সতর্ক। উফ, খুব কঠিন কঠিন ভাই, দুই তিনটা তোমার কাছে আনকমন লাগবে, আর এটার জন্যই তোমার পড়তে হবে, ওই দুই তিনটাই তোমার পড়তে হবে। আসো, প্রত্যেকটা বোর্ড এরকম তুমি রিডিং পড়বে, প্রত্যেকটা বোর্ড, এবং যেগুলো তুমি পারো, যেমন আসো এটা কোন বোর্ড, এটা একটু দেখি তো, এই যে হ্যাঁ দার্জিলিং বোর্ড চলে আইছে, দেখ 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 দেখ, কনসিস্ট, কনসিস্ট অফ, গঠিত। তারপর দেখ ন্যারো, ছোট, ন্যারো রাস্তা দিয়ে যাইস না তো। তারপরে দেখ ইনক্লুড, অন্তর্ভুক্ত হওয়া। এরপরে দেখ অ্যাকুয়েটিক, হ্যাঁ এটা তোর কাছে মনে হবে এটা একটু কঠিন, ধরলাম এটা তুই পারস না। এবার দেখো সাকসেসফুল, রে জীবনে প্রথম শুনছো সাকসেসফুল। ব্রড, ব্রড মাইন্ডেড, ব্রড মাইন্ডেড, ছোট লোক, ব্রড মাইন্ডেড, বড় লোক, ঠিক আছে। তারপরে দেখ হ্যাবিটেড, তারপরে খেয়াল করো এমপ্লয়েড, ভাই 6-7টা, 6টা এমনি পারা যায়। এরপরে দেখো দেখাচ্ছি, দিনাজপুর বোর্ড আবার দেখাইলাম, যাক দিনাজপুর একটা দেখাইছি, একটা না কয়েকটা দেখাইলাম। এটা কোনটা রে দেখি, ডেঞ্জারাস, এটা দিনাজপুর দেখামু। আচ্ছা দিনাজপুর আরেকটা দেখাই, কাজ যেন দিনাজপুর দেখলে ভয় লাগে। ডেঞ্জারাস, ও বাবা রে ডেঞ্জারাস, দিনাজপুর বোর্ড মানে ডেঞ্জারাস, দেখো। এরপরে দেখো হ্যাঁ মডিফাইং, এটা তোমার কাছে কঠিন মনে হবে। মডিফাইং মানে হচ্ছে অপমানজনক, ক্রিটিসাইজিং, ঠিক। মডিফাইং এটা তোর কাছে কঠিন মনে হইতে পারে, কঠিন। কজ, আহারে আহারে, পারে নাই মানি। এটা দেখো মেজর, মেজর প্রবলেম, ফ্যাটাল ডিজিজ, ভয়ানক। তারপর দেখো ইনজুরিয়াস, আহারে ক্ষতিকর। তারপরে খেয়াল কর ইমপেড, বাধা। হাইন্ডার, পয়জনাস, পিসফুল। 5 এমনি পারা যায়, জীবনও পড়ো নাই, ধরো তুমি জীবনও পড়ো নাই, তুমি 5 এমনি পারবা। আসো
তাহলে 10টা পারতে হলে কি করা লাগবে, 14টা পারা করা লাগলে কি লাগবে, 15টা পারা লাগলে কি লাগবে। আসো দেখাচ্ছি তোমরা যেই কাজটা করবা। ভাই এই পিডিএফটা দিলে খুব সহজ সহজ ওয়ার্ডগুলো দিছি, আশা রাখি ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। আর 25 সালের বোর্ডের কোয়েশ্চেনটা এটাতে অ্যাড নাই, আমি অ্যাড করে দিব তোমাদেরকে, 25 সালের বোর্ড তোমরা পড়বা। সো আশা রাখি ইনশাল্লাহ এখান থেকে চলে আসবে। আসো এই যে পিডিএফটা আছে, অনেকে ভাববা ভাইয়া খুব কঠিন এই পিডিএফটা, মনে হয় 25 সালেরটা এখানে অ্যাড নাই কোয়েশ্চেন, আমি অ্যাড করে দিব। আসো দেখো, তুমি এইখানে যখন পড়তে যাবা প্রতিদিন প্রতিদিন 15টা পড়বা। প্রতিদিন কয়টা পড়বা? 15টা। 15টা ওয়ার্ড পড়তে পারবা কিনা বলো? ভাই ময়মনসিংহ, ভাই সব বোর্ডেই 5-6টা এমনিই থাকে, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড সব। আচ্ছা আমি বইটা নিয়ে আইতেছি, দাঁড়া তোদের দেখাচ্ছি, দাঁড়া। এটাতে নাই, আয় কোন বোর্ড ক? 2025 সালের কোয়েশ্চেন, এই যে নতুন আমাদের শিউরে প্লাস বইতে আছে, দেখামো এখন, দেখামো আর গালি দিব। 25 সালে আসছে, দেখো কোন বোর্ড ক? কে জানি বলো সিলেট বোর্ড, এই সিলুটি, দাঁড়া সিলুটি রেড একটু ধরি। যাদের বই আছে, এই বইটা আছে শিউরে প্লাস, তাদের পিডিএফ পড়া দরকার নেই, বই থেকে পড়লে হবে। দেখো আসছে, সিলেট বোর্ডে যাই 25, সিলুডি পোয়া ফাইন, দেখ এই যাইছে ভ্যালু, দেখো ভ্যালু, তোমার বই থাকলে তুমি দেখো ভ্যালু। আমার তুমি ভ্যালু দাও না গো, আমার কথা তোমরা শুনো না গো, আমার তোর আজকে ভ্যালু দেস না। ভ্যালু আসছে ভ্যালু, এরপরে আসছে দ্বিতীয় শূন্যস্থান আছে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, এই সিলুডি পোয়া ফাইন ফুয়া, দেখো কন্ট্রিবিউশন জীবনে শুনো নাই না। তারপর আসছে কি জানোস, আনরিকগনাইজড, আহারে ধরো এটা কঠিন কিন্তু এটা সহজ, রিকগনাইজড আনরিকগনাইজড, আর আন থাকলে আন বাদ দিয়ে দিবি, বাকিটা লিখে দিবি। টেকনিক, এটা অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম আসলে টেকনিক, আন, ইম্পসিবল, আনরিকগনাইজড, এগুলো ইউএন বাদ দিয়ে দিবি। এবার আয় দেখ ইউজুয়ালি সিনোনিম, ইউজুয়ালি, রেগুলারলি, কতবার যে তোমরা পড়ছো এগুলা। এবার দেখ ভলান্টারি, ভলান্টিয়ার, ভলান্টারি স্বেচ্ছামূলক, কস্ট, আহারে মূল্য, ড্রামাটিক্যালি, হ্যাঁ এটা তোর কাছে কঠিন মনে হইতে পারে, ড্রামাটিক্যালি মানে নাটকীয়ভাবে, ড্রামা, ড্রামা অর্থ কি নাটক, আর ড্রামাটিক্যালি মানে কি নাটকীয়ভাবে, খুব কঠিন। এরপর দেখাইছে, দেখ এরপর আইছে রিভিল, হ্যাঁ এটা একটু কঠিন, রিভিল প্রকাশ করা। রুরাল, আহারে রুরাল, জীবনে প্রথম শুনছো? এ সিলুডিরা জীবনে প্রথম শুনছস? এরপর দেখ রিসার্চ, রিসার্চ, আহারে রিসার্চ গবেষণা জীবনে প্রথম শুনছস? ওকে আয়, এবার কে জানি কইছো ময়মনসিংহ বোর্ড, দাঁড়া প্রস্তুত হও ময়মনসিংহ বোর্ডের পোলাপান, এই যে এমবি ময়মনসিংহ বোর্ড, ব্লেসড, ব্লেসড, আহারে আশীর্বাদ, ব্লেসড আশীর্বাদ পুষ্ট। এরপর আইছে হিউজ, ওরে বাবা কি কঠিন। এরপর দেখো এই যে এই প্রশ্ন আমি বই থেকে দেখাচ্ছি, হিউজ, আহারে হিউজ, বিশাল, হিউজ অর্থ যে যে জানো না। এবার ওপেন, ওপেন, ওপিএন, ওরে বাবারে এত কঠিন প্রশ্ন করছে রে, লজ্জাও লাগে এগুলা পড়তে, এত কঠিন। ওপেন তার মানে সমস্যা তুমি পড়োই না। ময়মনসিংহ বোর্ড কঠিন, ওইটা ওই পড়তেই বল নাই, ও কখনো বই ধরে ধরে নাই। একটু আগে যে সিলেডি কি সুন্দর বলো, আরে নারী কত ড্রামাটিক, তো জানোস না কি বলবো। ময়মনসিংহ বোর্ড করছস, ওয়া গালি দিতেছে তোরে। এবার দেখ আরেকটা আসছে, দেখ এরিয়া, এরিয়া আসছে, রিসোর্স আছে, ইম্পর্টেন্ট, ওরে বাবার ইম্পর্টেন্ট ওয়ার্ডটা আসছে, এত কঠিন ওয়ার্ড কেমনে আসে রে ভাই। ইম্পর্টেন্ট দেখ 2025 সালে আসছে ইম্পর্টেন্ট, এবং এই পিডিএফটাই দেখ এখানে ভাইয়ের পিডিএফ এই ওয়ার্ডগুলো আছে, ভাইয়ের পিডিএফ এই ওয়ার্ডগুলো আছে। ভাই সিটিং বোর্ড কঠিন লাগে, আয় আর গালি শুনতে চাস, আচ্ছা দেখাচ্ছি।
কি আইছে নিয়ারলি ক্রিটিক্যাল বেনিফিট প্রোভাইড সাপোর্ট, খুব কঠিন আসছে। এবার সিটাইঙ্গেরা চাটগায়েরা দেখ আসছে, চাটগায়ের আসছে উইকনেস, তুমি আমার উইকনেস। চাটগায়ে আসছে ফরগিভ, আমাকে ক্ষমা করো, চাটগায়ে আমাকে ক্ষমা কর, ফরগিভ। জীবনে প্রথম শুনছিস ফরগিভ? এরপর দেখ ভাইয়া পুরা তোরা পড়োস না, আসছে ক্যারেক্টার, চিটাঙে আসছে ক্যারেক্টার, চিটাং বোর্ড 2025-এ ক্যারেক্টার আসছে। তারপরে দেখো নেচার আসছে, কন্ট্রোল, কন্ট্রোল আসছে, ফ্রেন্ড, ফ্রেন্ড আসছে, ফ্রেন্ড। তোদের ভাই 6-7টা বলছি না, এমনি পারবি, দেখ কমন। এরপরে দেখো আরো কঠিন ওয়ার্ড আসছে, কি আসছে জানোস? এখানে আসছে পার্ডন, আমাকে ক্ষমা করো, ফরগিভ, স্ট্রেংথ। তারপরে দেখো আসছে পেশেন্স, সুপারিয়র, শেম, শেম, মার্সি, রিভেন্স। ভাই 6-7টা এমনি আসে। আয় এন্ড কার কাছে কঠিন লাগবে? যে ফ্রেন্ড অর্থ জানে না, যে ওপেন অর্থ জানে না, যে ড্রামা অর্থ পারে না, তোরা বই ধরে দেখ। এবারে কোন বোর্ড জানো কইছস? একটু লজ্জা দিয়ে আয়, কোন বোর্ড? রাজশাহী বোর্ডের পোলাবেন, রাজশাহী বোর্ড হয় না, যশোর বোর্ড 25। যশোর বোর্ড 25 দেখাই কি আসছে, দেখ আসছে, দেখ ইম্পর্টেন্স। দেখ দেখ, এই লজ্জা শরম নাই যাদের, দেখ ইম্পর্টেন্স। তোরা বই খুইলে যাস না, সত্যি কথা বলতে কি জানোস, তোরা পড়োসি না, এই জন্য হুদাই কয় কঠিন। হুদাই ম্যাক্সিমাম এখানে আসো, পড়োই না, হুদাই বলে কঠিন। আসো না এরকম, বলো সত্যি করে বলো, বুঝাইতে পারছি? দেখছো? এবার আসো আরো কয়েকটা দেখাই এই বোর্ডেরই। আসছে হচ্ছে ডোমিনেট, ডোমিনেট করিস না তো আসে, কনফাইন্ড, ওয়াল, ওয়াল, হাউস, এডুকেশন, অ্যাভল, ওর্থ, ইকোনমি, রিয়েলাইজেশন, নেভার, পপুলেশন, কন্ডিশন। দেখো কিছু কিছু ওয়ার্ড তোমার বিগত বছর থেকে হুবু কমন চলে আসবে, কিছু কিছু তোমার বিগত বছর থেকে হুবু চলে আসবে। তো ভাইয়া আমি মোটামুটি যেগুলা বললাম, রাজশাহী 25 দেখাইতে কয়, রাজশাহী বেলে দেখাইতাম। রাজশাহী আসছে পিপল, সবচেয়ে সহজ রাজশাহী বোর্ড, যে পিপল, পিপল আইছে। কনজারভেটিভ আসছে আর্লি, আর্লি। দেখো তোমাদের বিগত বছর থেকে প্রশ্ন আসে, এই জন্য তোমরা বোর্ড কোয়েশ্চেন পড়ে ফেলবা। এই যে এই বইতে যত বোর্ড কোয়েশ্চেন আছে, আমি এখানে তোমাদের 2000 কত সাল পর্যন্ত দিছি, দেখো তো 16 না 15 যেন পর্যন্ত দিছি, সবগুলো বোর্ড পড়ে। এখান থেকে তুমি এমনি অনেকগুলো কমন পেয়ে যাবা, অনেকগুলো কমন হয়ে যাবে, অনেক অনেক কোয়েশ্চেন কমন পাবা। ওকে, এরপর দেখো রাজশাহী বোর্ডে আসছে কি জানো? অ্যাটিটিউড, মাস, অধিক, ওভারকাম, সেম, ইলনেস, ডিজিজ। যাই হোক, তো মোট কথা কি জানোস ভাইয়া, তোরা সত্যিকার অর্থে তোরা পড়সই না, তোরা হচ্ছে পড়াছোর। তোদের কাজ হচ্ছে আজকে যেটা করবি, 2025 সাল থেকে 16 সালের যত কোয়েশ্চেন অথবা 17 সাল পর্যন্ত সবগুলো কোয়েশ্চেন সলভ করবি, দেখা 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 দেখা। পারবি না? পারবি কি না বল? ওকে, বুঝছো ভাই? বুঝছো? ওকে, সো যেই কাজটা করবি ভাইয়া পুরা, এই যে প্রতিদিন 15টা ওয়ার্ড পড়বি, এবং 15টা ওয়ার্ড, আজকে যে 15টা পড়ছো, আচ্ছা 15টা না 10টা, যা সময় আছে যেহেতু, দেখ প্রতিদিন 10টা ওয়ার্ড পড়বি। ধর আজকে পড়লি, শোনো তোমাদেরকে আমি তুই তুমি করে আপনি করে বলবো, মাইন্ড করবা না, বুঝছস? আপন ভাবতেছি তো, অনেকদিন পড়াইতেছি তোদের, কতগুলো ক্লাস নিলাম, তাই না? খেয়াল কর ভাইয়া, যে কাজটা করবা সেটা হলো, আজকে 10টা পড়লাম, ধরো আজকে হলো মঙ্গলবার, তুমি আজকে পড়ে
কালকে বুধবারে এই 10টা পড়ার আগে একবার চোখ বুলাবা, একবার খালি রিডিং পড়বা, রিডিং চোখ বুলাবা। দেখো আরো 10টা, পরদিন তুমি এই 20টা চোখ বুলাবা, এরপর নতুন 10টা, এরপর দিন 30টা চোখ বুলাবা। এখন বলো ভাই এত সময় নাই, মায়ের খেবি মায়ের। 30টা পড়তে সর্বোচ্চ 30টা চোখ বুলাইতে সর্বোচ্চ 6 মিনিট লাগবে, এর বেশি লাগবে না, 6 মিনিট লাগবে। ভাই তালাশ বইটা ফার্স্ট পেপার, হ্যাঁ তালাশ বই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, আর শিউর এ প্লাস যেটা এটা সেকেন্ড পেপার। আর তালাশ বইটা সত্যি করে বললেও তো আমি আজকে একটা পোস্ট দিব যে যে তালাশ বইটা যারা পড়তেছো একবারে ওয়ার্ড বাই ওয়ার্ড যেভাবে পার্টস অফ স্পিচ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, সত্যি করে বললেও তো একটু ভালো লাগে কিনা। ওইটা পড়লে তুমি ভাই ইংরেজি প্রথম পত্রে জাহাজ হয়ে যাবা, ঠিক আছে। সো খেয়াল করে দেখো ভাইয়েরা, এখানে 30 প্লাস 10 এইভাবে পড়লে তোমার দেখবা 10ম দিনে তুমি বস হয়ে যাচ্ছ, বস। আর তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিং বেশি পারো, তুমি রাইটিংয়ে ভালো করবা, তুমি কম্প্রিহেনশনে ভালো করবা, রিডিং ভালো করবা। বুঝছিস মনেরা, ভণ্ডামি করছোস ভণ্ড হয়ে যাবি, আর ভালোভাবে পড়াশোনা করবি, ঠিক আছে, তাইলে হচ্ছে ভালোবাসা পাবি। ওকে ওকে। তালাক বইয়ের ভাই, তালাক বইটা এত মোটা বই, তো এত মোটা বই একটু দাম বেশি হবে, খরচ বেশি, কি করবো আর। হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছিস। ভাই যশোর বোর্ডে অনেক, ভাই সব বোর্ডে ইজি, সব বোর্ডে কঠিন। যে পারে তার জন্য সবই সহজ, আর যে পারে না তার জন্য কিছুই সহজ না, তার জন্য সবই কঠিন। এই জন্য পড়তে হবে, নিজে নিজে পড়তে হবে। আচ্ছা, সো পিডিএফটা পায়াই ধুমেয়া পড়তে হবে, কোনো কথা নাই, ঠিক আছে। দেখো এইখানেই দেখো, বোরিং, বোরিং অর্থ বিরক্তিকর, ব্রেভিটি সংক্ষিপ্ততা, তারপর হচ্ছে ভয়োয়েন্ট ভাসমান, ক্যান্ডিড, ওই যে অকপট, ক্যাপ্রিশিয়াস খামখেয়ালি, কম্পালসারি বাধ্যতামূলক, অনেকগুলো ওয়ার্ড আছে, যে কর্ডিয়াল আন্তরিক, ডিক্রিজ হ্রাস করা, অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো তোমার এমনি পারবা। বুঝাইতে পারছি? সো সবাই ভালো করে পড়ো। তোমাদের কাছে রিকোয়েস্ট, অমুক বোর্ড কঠিন, তমুক বোর্ড কঠিন, এগুলা বইলা কিটা আন্দালি, ঠিক না, তালাক বই না, দেখো এগুলা বইলা তোমরা পড়াশোনা নষ্ট করো না রে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলা পড়িয়া তোমরা কি, হ্যাঁ এগুলা বলে তোমরা শুধু শুধু সময় নষ্ট করো না। অমুক বোর্ড কঠিন, অমুক বোর্ড সহজ, এগুলো না। বা গল্প শোনান, গল্প কিসের গল্প, পড়াশোনা, কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা বইয়ের জন্য তোমাদের কয়বার দিলাম নাম্বারে ভাই, 01987 এডুকেশন পেজের, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি 019, আহারে তোমাদের ব্যাসের একজন, তোমাদের ব্যাসের একজন আমাদের একটা কোর্স কিনে এক বন্ধুকে দিয়েছে। গল্পটা তাহলে শুনো, শিক্ষণীয় গল্প। তোমাদের ব্যাসের এক বন্ধু, সে একটা কোর্স কিনে তার বন্ধুকে দিয়েছে। দেওয়ার পরে আজকে আমাকে দেখো, আজকে না গত 2-3 দিন ধরে আমাকে প্রচুর মেসেজ দিচ্ছে, মেসেজ দিতে দিতে পাগল করে ফেলতেছে। দেখো নামটা দেখাইলাম না আমি, ঠিক আছে, এই যে দেখো মেসেজ দিতে দিতে পাগল করে ফেলছে। মাপ মাপ, দেখো মাপের চিহ্ন, দেখো দেখো মাপ আর মাপ। সো মাপ চাইতেছে কি জানো, স্যার আমি ভুল করে ফেলছি। কেন? তুমি যখন অন্যায় করবা, যখন তুমি কোনো পাপ করবা, তখন তোমার মনের মধ্যে খুঁত খুঁত লাগবে সবসময়, বুঝছো? কি করছে সে, তার বন্ধুর সাথে শেয়ার করছে। এখন দেখে যে অনেক জায়গায়, ধরো একটা ছোট অল্প টাকার কোর্স শেয়ার করছে, এখন তার বিভিন্ন ক্ষতি হয়ে যাইতেছে। স্যার আপনি মাপ না করলে, স্যার মাপ করেন, মাপ করেন, মাপ করেন। সত্যি কথা, এটা বড় দাবি, মানুষের দাবি। মনে রাখবে এই পৃথিবীতে আল্লাহ তোমার অনেক পাপ থেকে তোমায় কি করবে, পাপ থেকে বাঁচাই দিবে, মুক্ত করে দিবে, মাপ করে দিবেন। কিন্তু অন্যের হক, অন্যের দাবি কিন্তু সহজের। এই জন্য সবসময় চেষ্টা করবা কোনো মানুষের হক মারবা না। কোনো মানুষের যদি কাউকে গালি দিয়ে ফেলো, কাউকে কষ্ট দিয়ে ফেলো, সাথে সাথে মাপ করে দিন ভাই। কারণ সে যদি মারা যাও অথবা তুমি মারা যাও, মাপ চাওয়ার সুযোগ নেই, ঠিক আছে।
সো এই জিনিসগুলো হচ্ছে শিক্ষণীয় গল্প। তো আমি গল্প চাইছিলাম আরেকটা করতে, কিন্তু এটা একটা শিক্ষণীয় নৈতিক ইয়ে, যে তোমরা অনেকে আছো, অনেকে কী করে জানো, আমাদের কোর্স বিভিন্নভাবে পাইরেসি করে কিনে শেষ আবদার। কারণ আমি তো এই দাবি ছাড়তেছি না, কারণ আমি বলে দিছি তোমার প্রবলেম থাকলে আমাকে বলো, আই উইল অ্যাসিস্ট ইউ, আই উইল হেল্প ইউ। বাট তুমি আমাকে না বলেই তুমি এটা করতেছো। তোমার আজকে আজকে যাক ধরো তুমি 1,000 টাকা 1,500 টাকা বাঁচাইলা, কিন্তু তোমার যে কত কিছু চলে যাবে এটা নিজে বুঝবা না। ঠিক আছে? আচ্ছা, আর কেউ কোনো মেসেঞ্জার গ্রুপ বা কোনো গ্রুপে অ্যাড হইবা না, আড্ডা হয়, কোনো গ্রুপ খোলার দরকার নাই, কারণ সময় নষ্ট হয়। ভাইয়া যেহেতু ভুল বুঝতে পারছে মাফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, অনেকবার ইয়ে করছে, এখন সবাই তো আর মাপ চাইতে পারে না। এখন সবাইকে ধরো, অবশ্যই আমরা মাপ জিনিসটাকে অনেক বেশি আল্লাহ পছন্দ করেন। সো এটা তো ইয়ে করব। রাকিব, দেখি আমি জানিয়ে দিব কয়টা। ওকে, সো এটা একটু মনে রাখবা। তো আশা করি আজকের ক্লাসের মধ্যা কথা বুঝতে পারছো, যে ভাইয়া কঠিন প্রশ্ন আসবে না, তোমাকে পড়তে হবে। বান্দার হক বান্দা মাপ না করলে হ্যাঁ মাপ হবে না। ইয়েস, এটাই ভাই। অনেকে আপনার কোর্স বিভিন্ন গ্রুপ থেকে কিনে, হ্যাঁ হারাম, কারণ আমি দাবি ছাড়বো না, হারাম। ধরো এই ক্লাসটা, অনেকে এই ক্লাসটা বিভিন্নভাবে বন্ধুর থেকে বা কোনো কাছ থেকে ক্লাস করছে, আমি মাপ করবো না। ই আল্লাহ, যে আমার কাছে বলবে আমি তাকে মাফ করে দেবো। এই যে ছেলেটা, বলছি ওকে নো প্রবলেম, ঠিক আছে, ওকে। সবাই তাহলে ভালো থাকো, সবার প্রতি শুভকামনা। শোনো, যারা ইয়ে করে তারা শান্তি পায় না, যারা এরকম করে তারা শান্তি পাবে না। একদিক দিয়ে আসবে, আরেক দিক দিয়ে লস হবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সিনোনিম অ্যান্টোনিম পড়তে থাকবে প্রতিদিন 10টা করে, পারবে না? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তোমাদেরকে নেক হায়াত দান করুক, অনেক অনেক বেশি তোমাদেরকে জ্ঞান বাড়িয়ে দেখ। সবার প্রতি ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ফ্রি ক্লাস, হ্যাঁ ফ্রি ক্লাস শেয়ার করবা, ফ্রি ক্লাস শেয়ার করবা, কিন্তু পেড ক্লাস শেয়ার করবা না ভাই।